কথায় বলে না, অশিক্ষা আর পকেট ভর্তি টাকা এই দুটোর কম্বিনেশন এতটাই ভয়ঙ্কর হয়। শুধুমাত্র যে মানুষের ক্ষেত্রে বলছি তার ক্ষেত্রে ভয়ঙ্কর হয় এরকম নয়, সমাজের জন্য ভীষণ পরিমাণে ভয়ঙ্কর, প্রচণ্ড হানিকারক। হ্যাঁ, আজকে আমি মন্দিরা সোমনাথকে নিয়ে কথা বলছি। তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। মন্দিরা সোমনাথ, বিশেষ করে আজকে আমি সোমনাথটাকে বেশ কিছু কথা বলবো। এতটা নোংরা আর এতটা মানে নিজেদেরকে অনেক বড় হনু মনে করে এরা, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওদেরকে জেলাস করে না। কোনো একজন পার্টিকুলার ক্রিয়েটারকে বলেছে যে ওই পিঙ্ক কালারের টাওয়াল, সেই টাওয়ালটা নাকি চুরি করেছে, এটা ওর জিম থেকে আনা। আমার সেই বিষয়ে কিছু বলার নেই। কেউ যদি আমাকে অ্যাটাক করে তার এগেনস্টে আমিও তাকে, আমার রাইটস আছে, আমারও নিজেকে প্রোটেস্ট করার, আমারও তার এগেনস্টে কিছু করার সেই রাইটস তো আমার আছে। বাট যেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার জোনটাকে মেইন করা হয়েছে, যেখানে বলা হয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাকি জেলাসি, মানুষের জেলাসি, কেউ যদি কিছু অ্যাচিভ করে, ওই যে বললে না যে লাস্ট হয় সে যদি একদম হঠাৎ করে ফার্স্ট হয়, যে লাস্ট হয় সে হঠাৎ করে ফার্স্ট হতে পারে না, তাকে তার জন্য টাইম দিতে হয়। ফার্স্ট তখনই সে হতে পারে যখন সে টুকলি করবে, চুরিবিদ্যা জানবে, তখনই ফার্স্ট হতে পারে। তো এই যে কম্পেয়ারটা করলে না সোমনাথদা, যে লাস্ট হয় সে যদি ফার্স্ট হয়, মানে এখন তোমার বউ সতী সাবিত্রী হয়েছে, সতী সাবিত্রী হয়ে ভদ্রভাবে ভিডিও করছে, ভদ্রভাবে ভিডিও করে সে একটা অনেক বড় জায়গা অ্যাচিভ করেছে। তো সেটা দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জেলাসি হচ্ছে, হিংসে হচ্ছে। প্রথমত একটা কথা বলি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের স্বামীদের ক্ষমতা আছে, তাদের এখান থেকে ইনকাম করে সংসার চালাতে হবে না, যেটা তোমাদের ক্ষেত্রে হয়। নিজের যোগ্যতা, নিজের জায়গা ভুলে যেও না। এগুলো বলতে গেলে অনেক কিছু কিন্তু এক্সাম্পল হিসাবে উঠে আসবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, অনেকেই আছে শখে করে, শখে করা আর যেটা দিয়ে আমার রুজি রোজগার, যেটা ছাড়া আমার সংসারে মানে চালটুকু আসবে না, এই দুটোর ডিফারেন্স আছে। শখে যারা করবে তারা তাদের নিজেদের ব্যক্তিত্ব, নিজেদের চরিত্র, নিজেদের পরিবার কখনো বিক্রি করবে না বাজারে নোংরাভাবে, কখনোই নয়। তোমরা সেটা করো, একবার নয় বারবার করো। তো তোমাদের দেখে জেলাসি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সংসারে কোনো কাজ নেই, আমরা কুটকাচালি করি, এই সমস্ত জিনিস নিয়ে আমাদের কাজ। আর ব্লগারদের সবসময় অবজার্ভ করি কি করছে কি না করছে। তা বলি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যদি কোনো রাইটস না থাকে, মানে অন্যের কন্টেন্টকে ডিপেন্ড করে ভিডিও করার, তাহলে তোমাদের কোনো রাইটস ছিল বা আছে যে সমাজে নোংরাটাকে স্প্রেড করার? কি কি নোংরামি দেখিয়েছো? কথা বলতে গেলে পাস্ট প্রেজেন্ট ফিউচার সবটাই কিন্তু উঠে আসবে। হ্যাঁ, আমরা যথেষ্ট ভদ্র, তাই সেগুলোকে আর তুলে তুলে ধরি না, কিন্তু নিজেদের জায়গাটা রেখো। কেউ যদি একবার কাউকে খুন করে, সে যত ভদ্রই হোক, খুনির তকমা কিন্তু তার কাছ থেকে যায় না, এটাকে মনে রাখা উচিত। আজকে দেখলাম আর একটা জিনিস বুঝতে পারি না, এদের সমস্যাটা কি? এরা ঘুরতে গেছে, খুব ভালো কথা, ফার্স্ট টাইম ঘুরতে গেছে বলে কোনো কথা নেই, প্রত্যেকের লাইফে প্রত্যেকটা জিনিস ফার্স্ট টাইমই আসে। আমি আজকে ফার্স্ট টাইম ফার্স্ট ক্লাসে করে কোথাও ঘুরতে যাচ্ছি, তার মানে কি আমি অপরাধ করেছি? না, নেভার, একদমই নয়। এটাতে আমি সম্পূর্ণভাবে এগ্রি করি যে মানুষটি ফার্স্ট ক্লাসের টিকিট কেনার ক্ষমতা রাখেন, সে নিশ্চয়ই একটা টাওয়াল চুরি করবে না। আর যে চুরি করবে সে সেটাকে হাইলাইট করে ভিডিও করবে না, কখনোই নয়, কারণ চোর এক্সপোজ হওয়ার একটা ব্যাপার থাকে। তো সেটাতে আমি এগ্রি করি। তো এটা মানুষ কি বোঝে না? মানুষের কমন সেন্স নেই? 200 মানুষ বুঝলে, দুজন যদি না বোঝে, সেই দুজনকে নিয়ে আমাকে কন্ট্রোভার্সিয়াল টপিকস দিনের পর দিন ছুড়ে যেতে হবে, আর অন্য পাশে মানুষদেরকে অপমান করতে হবে। আজকে এই কথাগুলোর মানেটা কি? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না এমনি এমনি ভিডিও করে না, তোমাদের মতো ব্লগারদের নিয়ে চুনোপুটি। তোমরা আমাদের কাছে চুনোপুটি, তোমাদের এটা প্রফেশন। নোংরামি দেখিয়ে ইনকাম না করলে তোমাদের পেটে খাবার জুটবে না। আমাদের প্রফেশন নয়, আমরা শখে করি। হ্যাঁ, অবশ্যই ইনকাম করতে সবাই আসে, আমিও ইনকাম করতে এসেছি। প্রত্যেকটা ক্রিয়েটার কষ্ট করে যখন ভিডিও করছি তখন ইনকাম তো করবোই, তাহলে প্রোটেস্ট কেউ করবে না, মানে প্রতিবাদ বলে কোনো কিছু হবে না, তাই তো? প্রতিবাদ কোনো কিছু হতে পারে না, তাহলে এত নিউজ চ্যানেলগুলো আছে কি করতে? তাহলে নিউজ চ্যানেলের কোনো প্রয়োজন ছিল না, আমাদের দেশে লয়ের কোনো প্রয়োজন ছিল না। কারণ এই জায়গাটা কিসের জন্য? মানুষ অন্যায় করলে যাতে সেখান থেকে পার না পায়, সেই কারণে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও রাখা হয়েছে এই জোনটাতে, বুঝতে পেরেছি? যাতে ব্লগাররাই নোংরামি করলে সেটার এগেনস্টে কেউ না কেউ মুখ খুলতে পারে, তা না হয়তো কেউ মুখ খুলবে না। কমেন্ট সেকশনে যারা যারা কমেন্ট করবে ওই পর্যন্তই। তো চলো বন্ধুরা, ভিডিও অনেকক্ষণ শুরু করেছি, এখন ইন্ট্রো দিইনি, একটু ইন্ট্রো দিইনি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। অনেকগুলো দিন পরে আবার ফুল ফর্মে ফিরে এসেছি। অনেকগুলো দিন ভিডিও করিনি, কারণ আমার ফিজিক্যালি আমি একটু অসুস্থ ছিলাম, তাছাড়া অনেক রকম সমস্যাও ছিল যে ব্যক্তিগত জীবনে। সবার আগে আমাদের ফ্যামিলি, তো সেই ফ্যামিলিটাকে মেনটেন করতে গেলে নিজেকে তো এই সাইডগুলো কম্প্রোমাইজ করতেই হয়। তো যার কারণে আমার এগুলো হয়ে ওঠেনি আর কি ভিডিও করা। তো যাই হোক, আশা করছি এরপরের থেকে আমি আবার কন্টিনিউ ভিডিও দিতে পারবো। কোনো রকম যদি প্রবলেম না আসে আমার হেলথ রিলেট করে, তাহলে অবশ্যই ভিডিও দিতে পারবো। যাই হোক, ওই যে বললাম, আমরা আমাদের
সংসারে কাজ নেই, আর আমাদের এটা আমাদের প্রফেশনও নয়, তাই জীবনে কোনো সমস্যা থাকলেও সেটাকে কখনো তুলে ধরার চেষ্টাও করিনি। সেটা দিয়ে ইনকাম করতে হবে, চ্যানেল বসে গেছে, রিচ ডাউন হয়ে গেছে, তবু সেটা দিয়ে ইনকাম করতে হবে, এরকম কোনো কিছু আসেনি। আর এরা সেই ফার্স্ট ক্লাসে করে গেল হিমাচল, মানে সিমলা গেল, সেই একটা জিনিসকে রিলেট করে 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 ভিডিও করেই যাচ্ছে। টাওয়াল চুরি, টাওয়াল তুমি কার? সোমনাথ না মন্দিরার? টাওয়াল তুমি কারণ নয়, কন্ট্রোভার্সি চাই সোমনাথ আর মন্দিরার। সোমনাথ থেকে আগে একটা সময় মনে হতো মন্দিরার মতো নয়, যথেষ্ট ভদ্র সভ্য একজন মানুষ বলে মনে করতাম। এখন দেখছি না, ওই সঙ্গদোষ হয়ে গেছে। আর তা না হলে ওই একটা ভান করে ওপর থেকে একটা মানে ওই ফেকি একটা কারেন্ট চলে গেল, যাই হোক, ফেকি একটা ফেম নিয়ে বসেছিল সবার সামনে আর কি, যে দেখো আমি ভদ্র। এখন তার আসল রূপটা বেরিয়ে যাচ্ছে। এই যে কথাটা বললে না তুমি, যে লাস্ট হয় সে কি ফার্স্ট হতে পারে না, তাই দেখে নাকি অনেকে জেলাস হয়, অনেকে হিংসে করে। তা বলি, কোন দিন তোমরা ফার্স্ট হয়েছো? কোন জিনিসে? নোংরামি দিয়ে ফার্স্ট হতে সবাই পারে, সেটা কি সমাজ তাদেরকে গ্রান্ট করে? হ্যাঁ, হয়তো অনেক মানুষ তোমাদেরকে দেখছে, পয়সা পাচ্ছ, লাক্সারিয়াস লাইফ লিড করছো, এটা ঠিক কথা, কিন্তু একটা জিনিস জানবে, মানুষ এন্টারটেন হচ্ছে, মানে হাসির খোরাক হিসাবে নিজেদেরকে তুলে ধরছো, মানুষ সেখানে যাচ্ছে, এন্টারটেনমেন্ট নিজেরাও নিচ্ছে, একটু হাসছে, নিজেরা মানে সারাদিনের যে স্ট্রেস সেখান থেকে নিজেদের রিলিভ করছে। যে ভদ্র হবে না, সে কখনো যদি রিয়েলাইজ করে যে আমি ভুল করেছি, সেই জিনিসটা রিপিটেডলি করবে না। রিপিটেডলি সেই করবে যে ইনস্ট্যান্ট মানে ইন্টেনশনালি যে এই কাজটা করতে চাইবে, যে আমার ভিউজ দরকার ভাই, তাতে যা খুশি তাই হোক। এত বড় বড় কথা বলো না। এই তুমি যখন আজকে এত বড় বড় কথা বলে বউর হয়ে সাফাই দাও, সেই তুমি বলো তো তোমার বউ কি না করেছে? ইভেন নিজের মাকেও পর্যন্ত ছাড়েনি, বাবাকেও পর্যন্ত ছাড়েনি, কাকে ছেড়েছে? তো তোমার সামনে থেকে ভিডিওগুলো পোস্ট হলো কি করে? ও তখন সে খারাপ ছিল, এখন সে ভদ্র। যদি ভদ্রই হবে তাহলে তুমি কি করে পারো? কেউ যদি তোমাদেরকে খারাপ কথা বলে, এই যে আজকে কন্ট্রোভার্সি জোনটাকে অপমান করেছে, তাও তো তোমাদেরকে তুই তামারি করে কথা বলার ভাষা বা রুচি কোনোটাই আমার মধ্যে আসলো না। অথচ তোমরা তুই তামারি করে, তা তোমরা তো সে একই, তাহলে কি একই তো জিনিস। মানে কেউ যদি চোর হয়, তোমরাও তো চোর ছাড়া তো তোমাদের ভদ্র বলতে পারলাম না। সে একই কাজ করলে, তুই তামারি করে কথা বললে, আসলে পরে কি কাকে বলেছো জানি না, ঠাটিয়ে চর মারবে এক্সেট্রা বলেছে নাকি, তো তুমি সেই জায়গায় যাবে, দাঁড়াবে, যাই হোক, সেটা তোমাদের পার্সোনাল ম্যাটার, আমি সেইখানে ঢুকতেও চাই না, আমি জানি না কাকে কি বলেছো। কিন্তু এই যে তুই মুই করে যে কথাগুলো বলেছো অন ক্যামেরা, এটা কি তুমি তোমার সভ্যতার পরিচয় দিয়েছো? যে বলেছে সে তো নয় খারাপ, সে তার সভ্যতার পরিচয় দিতে পারেনি, তো তুমি তো তার এগেনস্টে কথা বলতে এসেছো, যাতে তোমাকে যেভাবে ব্লেম করা হচ্ছে, সেটা সে অন্যায় করছে, সেটা তুমি মানুষকে বোঝাতে চেয়ে নিজেকে মানে প্রমাণ করতে পারলে, প্রুফ করতে পারলে, তো তুমি ঠিক কতটা অনেস্ট বা তোমরা ঠিক কতটা সভ্য। ওই যে শুরুতেই বললাম, অশিক্ষা আর পকেট ভর্তি টাকা কম্বিনেশনটা বড্ড খারাপ, সেটাই করে যাচ্ছ। দেখো, একটা কথা জানো, অসতের মানে প্রদীপ জলে দাও দাও করে, আর সতের প্রদীপ জলে টিপ 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 করে। তো আজকে ইনকাম করছে পকেট ভর্তি টাকা, সেটা খুব ভালো কথা, সেটা লাইফ টাইম থাকুক, কিন্তু এমন কিছু করো না যেখানে হিসাবটা তোমাদেরকেও দিতে হয়। আর দিতে তো হয়, যার জন্য বারবার লাইভ করতে হয়, এবং লাইভ করে তুমি নিজেও কয়েক মাস আগে লাইভ করে কি যেন বলতে হয়েছিল, যে না শুধু শনিবার নয়, প্রত্যেক দিনই আমরা ইন্টিমেট হই, ভদ্রতার পরিচয়। আমরা এই ধরনের ভাষা ইউজ করতে পারি না নিজেদের ক্ষেত্রে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের ক্ষেত্রে, যেখানে তোমরা এগুলোকে পুরো খিল্লি করে তুলেছো, আবার তারাই বড় বড় কথা বলে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদেরকে জেলাসি করে, সংসারে কোনো কাজ নেই, সারাদিন কুটকাচালি করে, শুধু কাজ তোমাদের পোষা ওই দালাল, তোমাদের পোষা দালাল দিদিভাইয়ের, তাই না? সেই দিদিভাই তার সংসারে অগাধ কাজ, তাই জন্য তোমাদের পেছনে ভালো করে বাস দিয়েছিল, তোমরাও ভালো করে সেই বাস খেয়ে ফালা করে দিয়েছিলে, বুঝতে পারছেন না? আমাদের এরকম কাজ নেই, সত্যি আমাদের এরকম কাজ নেই, তাই আমরা বাসও দিই না, ফালাও খাই না, বুঝতে পেরেছো? তো তোমাদের জন্য ওই ঠিক আছে, যে যেমন জোটাবে তো তেমনই। তো সেই জায়গায় আবার বড় বড় কথা, এত বড় বড় কথা বলে না, একটা জিনিসকে রিপিটেডলি কনস্ট্যান্টলি মানে চটকে তেতো করে ফেলছো। ঠিক আছে, বলেছে বলুক না, একটা কিছু যদি মানুষ বলে বা করে, তো সেটার এগেনস্টে হাজার মানুষ হাজার কথা বলবে। ভালো কিছু করে দেখো, যখন ভালো কিছু করেছিলে, মানুষ তো তোমাদেরকে, তোমরা তো একদিনে এখানে আসোনি, ভাইরাল হওনি, তোমাদের ভালোটাকেও মানুষ দেখেছে এবং সেটা নিয়েও চর্চা হয়েছে, তখনও বহু মানুষ তোমাদের হয়ে কথা বলেছে। আর একটা কথা বলছি, এই যে বললে না ট্যালেন্টের কথা, মানে যখন ওই ক্লাসের লাস্ট বয় যখন ফার্স্ট হয়ে যায়, তাকে দেখে হিংসে করে না, তোমরা কখনো ফার্স্ট হওনি, তোমাদের শুরুয়াত হয়েছিল মানে এইখানে ওয়াইটির জার্নিতে, মানে সোশ্যাল মিডিয়ার জার্নিতে শুরুটা করেছিল সিম্পাথি দিয়ে, যে আমাদের কিচ্ছু নাই, পেটে গামছা বাঁধা, সেই দিয়ে চ্যানেলের শুরু। তারপরে নোংরা
নোংরামি, যেই নোংরামি মানুষ আগেকার দিনে পয়সা খরচা করে দেখতো, এখন বিনা পয়সা নেট ভরে মানুষ দেখেছে, বুঝতে পেরেছো? সেখান থেকে MS ফ্যামিলির মন্দিরা সোমনাথ হাইলাইট হয়েছে। এমন কোনো কৃতিত্বের কাজ করনি, এমন কোনো মহানুভবতার কাজ করনি। ফার্স্ট টাইম প্রত্যেকের লাইফে অনেক কিছু ফার্স্ট টাইম আসে। আর এই যে মন্দিরে একটা কথা বললো যে হিমাচলে মাছ পাওয়া যায় না, আমি জানতাম না। অনেকে হেটার্সরা আমাকে কমেন্ট করেছে, তারা মায়ের পেট থেকে পড়েই যেন একেবারে হিমাচল ঘুরে গেছে। এটা মানুষের কমন সেন্স, এটা মানুষের কমন সেন্স যে আমি কোথায় আছি। আমি ওয়েস্ট বেঙ্গলে আছি, আমি বাঙালি, আমি মাছে ভাতে বাঙালি। ওয়েস্ট বেঙ্গলের বাইরে যখন কোনো স্টেটে যাব, আমি বাঙালিয়ানাটা পাবো না। তখন সেই স্টেট অনুযায়ী আমাকে সেই খাবার, সেই মানে সমস্ত কিছু আমাকে সেই অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে হবে। এটা হচ্ছে কমন সেন্স। এটার জন্য শিক্ষা খুব একটা দরকার হয় না। এটা বেসিক শিক্ষাটাও মানুষ জানে, যেটা তোমাদের মধ্যে হয় নেই। আর তা না হলে ইচ্ছা করে এইগুলোকে বলো যাতে আরো বেশি করে কন্ট্রোভার্সি হয়। হেটার্স বলবেই তো। এমন কিছু যদি মানে তুলে ধরো যেটা কোনো মানে কারণই হয় না, আমি কোনো লজিকই খুঁজে পাই না। তুমি ছোট নয়, তুমি কুদু নাও, যে তোমার বয়স 12 কি 13, কিংবা তুমি একটা 22-25 বছরের মেয়ে, যথেষ্ট এজেড, তুমি মানে এজেড বলবো না, মানে যথেষ্ট বয়স হয়েছে আমাদের আর কি। আমি তোমার আমার সবাইকে রিলেট করেই বলছি, যথেষ্ট বয়স হয়েছে আমাদের। ছেলেমেয়েরা এখন অনেকটা বড় হচ্ছে, তাদেরকে প্রতি মুহূর্তে দেখছি বড় হওয়াটা এনজয় করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি তুমি এইরকম কথা বলো, তাহলে তো মানুষ তোমাকে নিয়ে কমেন্ট করবেই। তারপরে সোশ্যাল মিডিয়ার মতো একটা জায়গায় তুমি আমি কাজ করি, সেখানে আমাদের ভালো কিছু হলে যতটা না মানুষ সেটা নিয়ে চর্চা করবে, খারাপ হলে তার 100 গুণ বেশি চর্চা হবে। এটা জেনেই তো এসেছো। আর তুমি তো অনেক বেশি পরিমাণে কন্ট্রোভার্সি নিতে জানো কি? ফোন করে বলতে কন্ট্রোভার্সি হোক তোমাকে নেই, তাহলে আজকে সব জায়গায় সাফাই দিতে হয় কেন? মুখটা তোমার বন্ধ, তাই বরকে নিয়ে বসেছো সাফাই দেওয়ার জন্য। তো বর তো তোমার মতোই, আরো এক কাঠি ওপরে, যার মধ্যে কোনো রকম মানে ভদ্রতা বলে কোনো কিছু নেই। মেনটেন ম্যানার্স কাকে বলে সেটাই জানে না, বুঝতে পেরেছো? একটা কথা খুব ভালোই লেগেছে, ভালোই বলেছো, থার্ড ক্লাসের মালগুলো সব ফার্স্ট ক্লাসে উঠেছে, থার্ড ক্লাসের মানুষগুলো সব ফার্স্ট ক্লাসে উঠেছে। এটা কোনো কথা নয়। আজকে আমার ক্ষমতা নেই, আমি স্লিপারে যাচ্ছি, কাল আমার ক্ষমতা হলে আমি ফার্স্ট ক্লাসে যাব, এটা কোনো কথা নয়। কিন্তু তাই বলে তোমরা নিজেরাই নিজেদেরকে খিল্লি করো। একটা বিষয় একদিন করেছো, বেরিয়ে গেছে, মানুষ 2-4টে ভিডিও করেছে, নাও 20টা ভিডিও করেছে, হয়ে গেছে, কিন্তু তোমরা সেটাকে স্টপ হতে দাও না। দেবে কি করে? কারণ মন্দিরা খুব ভালো করে জানে স্টপ মানে ভিউজ পড়ে যাবে, স্টপ মানে ভিউজটা পড়ে যাবে, তাই স্টপ হতে দেওয়া যাবে না। সেটার মধ্যে আরো ভালো করে আগুনে ঘি ঢালার কাজটা করছে সোমনাথদা, বুঝতে পেরেছো? তো যাই হোক, খুব ভালো কথা। তবে অন্যকে জাজ করার আগে নিজেরা দেখে নেবে কোথা থেকে এসেছো, কি করছো, আর ফিউচারটা কি, আগে সেটা জেনে নেবে। পয়সা সবাই ইনকাম করে, কেউ কম কেউ বেশি, যে যেভাবে পারে ইনকাম করে। তবে সভ্যতার ভদ্রতা দিয়ে উপার্জন, সেই উপার্জনের মূল্যটাই থাকে অন্যরকম। যারা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম নিয়ে তাদের সংসার চলছে, তারা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত সেখানকার মানুষদেরকে অপমান করছে, এটা তো মানতে পারবো না, কখনোই মানতে পারবো না। সব রাইটস তোমাদের। MS ফ্যামিলি বড় একটা ক্রিয়েটার বলে সব রাইটস তোমাদের। লাইভ করে মানুষকে আজে বাজে কথা বলতে পারবে, ভিডিও করে মানুষকে আজে বাজে কথা বলতে পারবে, সব শুধু তোমরাই পারবে। তার এগেনস্টে মানুষ তোমাদেরকে কিছু বলতে পারবে না। বলতে গেলে তাদের সংসারে কোনো কাজ নেই। আমি তো এইসব দেখি না, কেন যে আমার সামনে চালায়, তোমার সামনে চালায়, আর তুমি সেগুলোকে দেখো না, শোনো বলে মানুষকে অপমান করতে পারো। লাইভ করতে হয়, ক্লারিফাই করতে হয়, এমন লাইভ তোমাদের প্রত্যেকটা সেকেন্ডে ক্লারিফিকেশন দিতে হয়। এটার জন্য এটা, ওটার জন্য এটা। আগে ভালো করে দেখো তোমাদের পার্সোনাল লাইফে কোনো ক্লারিটি আছে কি না, নিজেরা নিজেদেরকে ক্লারিটি দাও, তোমরা কি চাও আর কি চাও না, তারপরে অন্যকে জাজ করো, বুঝতে পেরেছো? অত সহজ নয়। আর সমস্ত জাজমেন্ট এখানে নয়, এখানে তুমি আমাকে জাজ করার কেউ নও, আমি তোমাকে জাজ করার কেউ নই। তাই তোমার জাজমেন্ট আমি নেব বা আমার জাজমেন্ট তুমি নেবে, এটা ভাবো কি করে? কন্টেন্ট দেবে, কন্টেন্ট করব, নিজের কাবিলিয়তে কন্টেন্ট করি, বুঝতে পেরেছো? তোমাকে জেলাসি কি কারণে তোমাকে বা তোমাদেরকে জেলাসি করবো? ওই যে আগেই বললাম, আমাদের পেটের ভাত এখান থেকে আসে না, তাই আমরা হচ্ছি আমাদের মর্জির মালিক। ইচ্ছে হলে ভিডিও করবো, ইচ্ছে না হলে করবো না। কিন্তু তোমাদের দেখো না, ঘুরতে গিয়ে সেটাকে এনজয় করার চাইতে বেশি তোমাদেরকে ভিডিও দিতে হবে, ভিডিও দিতেই হবে, তা না হলে এই যে পরবর্তী ঘোরের টাকা তো আসবে না, তাই তোমাদেরকে দিতেই হবে। আমাদের কিন্তু সেরকম নয়, তাই জন্য আমাদের পার্সোনাল ডেটা বিক্রি হয় না বাজারে, যেটা তোমাদের বিক্রি হয়।
হ্যাঁ, ফ্যামিলি সবার আগে, হ্যাঁ বাচ্চা সবার আগে ঘুরতে গেছে, বাচ্চার প্রবলেম হচ্ছে তাই ঠিক আছে, আমরা আর এখন মানে এই জায়গাটায় গেলাম না, আমাদের সমস্যা হচ্ছে বলে, তাতে মানুষও অনেক কিছু বলছে, বলুক, তোমরা তোমাদের মতো বুঝিয়ে বলতে পারলে বলবে, না বলতে পারলে না বলবে, হয়ে গেল। একটা জায়গায় মানুষের যে কোনো কর্মের জায়গায়, কোনো অফিস হোক, আদালত হোক, বা কিংবা কোথাও মানুষ বিজনেস করুক, যেখানে হোক সেখানে অনেক ধরনের মানুষ কাজ করে, সবার মতামতটা কি একই রকম হয়, সবার মেন্টালিটি কি একই রকম হয়, তো এক একজন এক এক রকম কথা বলবে, কিন্তু সেখানে জানে ওটা তার প্রফেশনের জায়গা, তাই মন জুগিয়ে চলতে হবে, সবার কথার মান্যতা দেখেই কাজটা করতে হবে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে প্রত্যেকটা মানুষ তাই করে। কিন্তু এরা যেই জায়গা দিয়ে খাচ্ছে, যেই জায়গা দিয়ে ফুর্তি করছে, সেই জায়গার মানুষদেরকে বারবার বারবার হেট করে। আরে ভাই, তোমাদের তো কন্ট্রোভার্সিয়াল চ্যানেল নয়, তোমাদের তো ব্লগিং চ্যানেল, তো তোমরা ব্লগিং চ্যানেলও কন্ট্রোভার্সিয়াল টপিকস নিয়ে চলে আসো, কন্ট্রোভার্সি করার জন্য তো আমরা বসে আছি, কই আমরা তো তোমাদের পেটে লাত মারি না, আমরা তো ব্লগিং নিয়ে বসিনি, তোমাদের কি সবই চাই তাই না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমাদের যোগ্যতা, কি এটাই তোমাদের যোগ্যতা, ব্লগিং দিয়ে হচ্ছে না, ব্লগিং দিয়ে উঠছে না, তাই এখন কন্ট্রোভার্সিটাও চাই। আমরা আমাদের কাজের জায়গাতেই বসে আছি, আমরা ব্লগারদের ভাত মারতে যাইনি, ব্লগিং করছি না, কিন্তু তোমাদের প্রত্যেকটা ব্লগিং এর মধ্যে কন্ট্রোভার্সিয়াল টপিকস রাখতেই হবে, তোমরা না দিলে কন্ট্রোভার্সি কিন্তু হয় না। অনেক মানুষ ঘুরতে যায়, অনেকেই আছে এখানে ব্লগার, কজনকে নিয়ে কন্ট্রোভার্সি হয় গো? তোমাদের প্রত্যেকটা দিনে প্রত্যেকটা সেকেন্ডে তোমাদের সব কিছুর মধ্যে কন্ট্রোভার্সি হয়, কারণ তোমরা চাও এটা, এগুলো হচ্ছে ওই ওপর দিয়ে বলাটা, এই যে কথাটা বললে এটা নিয়ে আবার কন্ট্রোভার্সি হবে, এগুলো সব স্ক্রিপ্টেড, বুঝতে পেরেছো, এগুলো সব হচ্ছে সাজানো, ঘুরতে গেছো, ঘোরাটাকে এনজয় করো, ঠান্ডা লেগেছে, বাচ্চাটার কষ্ট হচ্ছে সেটা আলাদা জিনিস, ঠান্ডা লাগছে, ঠান্ডার জায়গায় গেলে ঠান্ডা লাগবে, তারপরে আমরা এখানে আছি ওয়েস্ট বেঙ্গলে, প্রচুর ঠান্ডা পড়েছে আজকে 4-5 দিন ধরে, এখানে ঠান্ডা নাই, আমরা নিতে পারছি না, সেখানে একটা মানে সিমলার মতো জায়গা, যেটা বরফ প্রধান একটা জায়গা, সেখানে তো ঠান্ডা হবে, তো সেখানে কম্পেয়ার পর্যন্ত করছে, আমার এটা নয়, আমার এই জায়গাটা দার্জিলিং পছন্দ হতেই পারে, যা এটা পার্সোনাল চয়েস, কার কোন জায়গাটা ভালো লাগবে, অনেক মানুষেরই আছে গোয়া ভালো লাগে না, আমার দীঘা ভালো লাগে, হতেই পারে, কিন্তু সেটা হতে পারা মানে আমার পছন্দটা আমার ব্যক্তিগত, আমার পছন্দ, সেটাকে আমি সবার সামনে তুলে ধরবো, এটা তো হয় না। একটা কুলু, মানালি, সিমলা মানুষের একটা ড্রিম থাকে যে কবে যাব না, প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, তো সেই জায়গায় সেটার সঙ্গে কম্পেয়ার করছে, তার মানে এদের রুচিটাই তো এখানে বোঝা যায়। হ্যাঁ, আমার ভালো লাগেনি বা আমি এই ওয়েদারটাকে নিতে পারছি না, একটা নতুন জায়গায় গেলে ওয়েদার স্যুট হতে সময় লাগে, হয় না, আমরা একটা জায়গায় ঘুরতে গেলে সেখানে আমাদের বিশেষ করে ঠান্ডার জায়গাগুলোতে সমস্যা হয়, সমুদ্রের জায়গাগুলোতে অত একটা প্রবলেম হয় না, প্রত্যেকের ক্ষেত্রে পাহাড়ি এলাকায় বমেটের একটা সমস্যা থাকে, সব কিছুতে জার্নিরও সমস্যা থাকে, সেখানে এদের কথাগুলো কি আমার এরকম ভালো লাগে না, সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গাড়ি করে 4 ঘন্টা ডিস্টেন্স, আবার আসলাম, আবার পরের দিন, আরে ঘুরতে যাওয়ার মানেই তো তাই, গাড়ি করে অনেকটা দূরে দূরে স্পটগুলোতে আমাদেরকে ভিজিট করতে হবে, ঘুরতে যাওয়া মানে কি আমি হোটেলে বসে থাকলাম আর সারাদিন, এদের ঘুরতে যাওয়া মানে আমি ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারই দেখতে পাই, এদের ঘুরতে যাওয়া মানে হচ্ছে তাই, এরা বাড়িতেও যা করে, বাড়িতেও ভিডিও, এই দেখো রান্না করেছি, ওখানেও দেখো কি কি আছে, খাবার কি কি আছে সবাই খায়, সেটা আমরা জানি, রোজ দেখানোর তো দরকার নেই, ঘুরতে গেছো, ঘোরাটা এনজয় করছে, সেটা মানুষকে দেখাও না, অতটা মানে প্রচুর ডিস্টেন্স, এতটা ডিস্টেন্স, এর থেকে বেশি ডিস্টেন্স মেনটেন করেও মানুষ ঘুরতে যায়, এক এক জায়গায় মানুষ ঘুরতে যায়, বুঝতে পেরেছো, তো ঘুরতে গিয়ে ঘোরাটাকে এনজয় করে না, কোথায় কন্ট্রোভার্সিয়াল টপিকস দিতে হবে সেটাকে তুলে ধরে, কোথায় কি খাবার হচ্ছে দেখো এটাকে তুলে ধরে, এই হচ্ছে এদের ক্যারেক্টার, এই হচ্ছে এদের কালচার, এরা আবার অন্যকে জাজ করে, অন্যকে জাজ পরে করো, ওই যে বললাম আগে নিজেকে ক্ল্যারিটি দাও, তোমাদের ভেতরে কি আছে সেটাকে নিজেদের ক্ল্যারিটিটাকে খুঁজে বার করো, তারপরে জাজ করো। যাই হোক বন্ধুরা, ওভারঅল আমার মনে হলো এইটুকু বলা উচিত ছিল, কারণ এরা অতিরিক্ত নিজেদেরকে অনেক বড় মাপের আর কি হনু মনে করে, অনেক বড় মাপের হনু, ওই যে 2 দিনের বৈরাগী ভাট্টা কয় প্যাশারি ছিল না তো কিছুই, এখন পেয়ে অনেক বড় হনু মনে করে, একজনকে অপমান করতে গিয়ে অল ওভার কন্ট্রোভার্সি জোনটাকে অপমান করে ফেলে, তো সেটা তো আমরা মেনে নেবো না। আজকে যদি আমি সোমনাথ দার মন্দিরাকে নিয়ে কথা বলতে গিয়ে সোমনাথ দার ফ্যামিলি পার্সনদেরকে টেনে এনেও কথা বলি, সেটা কি হয়, সেটা কি গ্রান্টেড না, সেটা ওরা মেনে নেবে, ঠিক তেমনি তাদেরকে যারা যে খারাপ বলেছে তাকে বলুক, পার্টিকুলার তাকে বলুক, কিন্তু অল ওভার কন্ট্রোভার্সি জোনটার কোনো কাজ নেই, হিংসা করে, এদের দেখে হিংসা নয়, তোমাদের দেখে আমাদের হিংসা নয়, তোমাদের দেখে আমাদের মানে কি বলবো, ওটাকে কি বলে, অসহায়তা মনের মধ্যে আসে, মানে এদেরকে কি বলবো, কিছু বলার মতো নেই, এরকম একটা ফিলিংস আসে, হিংসা কখনোই আসে না, দয়া আসে, বুঝতে পেরেছো, যে যাদের এই জায়গা ছাড়া আর কোনো জায়গা নেই, নিজেদের কোনো ক্যাপাবিলিটি নেই যে অন্য কোনো জায়গা থেকে কিছু করবে, যাদের এই জায়গাটাই একমাত্র ভিত, যার কারণে এখানেই মানুষকে চাটতে হয়, এখানেই মানুষকে বাঁধতে হয়, এখানেই মানুষকে অপমান করতে হয়, এটুকুই বলার ছিল। ঠিক বললাম না ভুল বললাম জানিও, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা। কারেন্টটা চলে গেছে, এখনও আসেনি, যাই হোক এইভাবেই চলছে, সবাই সুস্থ থেকো।